বিরোধী দলের নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবি আর অন্তর্বর্তী সরকারের রূপরেখা সম্পর্কে সরকারের আলোচনার প্রস্তাব নিয়ে রাজনীতির মাঠ নতুন করে সরগরম হয়ে উঠেছে। সরকার ও বিরোধী দল তাদের অবস্থানে অনড় থাকলেও সুশীল সমাজ এই প্রস্তাবকে অস্পষ্ট বলে মনে করছে। ফরিদ আলমের রিপোর্ট। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে অনেকদিন ধরে আন্দোলন করে আসছে প্রধান বিরোধী দল বিএনপি ও শরিক দলগুলো। আগামী 10 জুনের মধ্যে সংবিধান সংশোধন করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ গত শনিবার কোন পদ্ধতিতে নির্বাচন হবে তার ইঙ্গিত দিয়েছেন। আওয়ামী লীগ যদি ৫,১৭৫টা কনস্টিটুয়েন্সিতে অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে পারে, তো জাতীয় নির্বাচন অবশ্যই অবাধ নিরপেক্ষ সুষ্ঠু হবে। সরকারি দলের মত অনুযায়ী নির্দলীয় সরকার নয়, বরং অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার, অন্যরা যদি বিকল্প প্রস্তাব তোলেন তখন এটা যুক্তিসঙ্গত হলে অবশ্যই আমরা আলোচনার জন্য প্রস্তুত। সরকারের এই প্রস্তাব নিয়ে বিভিন্ন মহল এখন সরব। নানাভাবে এই প্রস্তাবের বিশ্লেষণ হচ্ছে। সুশীল সমাজের প্রতিনিধি ও বুদ্ধিজীবীরা এটাকে বিভ্রান্তিমূলক প্রস্তাব বলে মনে করছেন। এই সরকার নির্বাচিত হয়ে এসেছেন কিভাবে? তারা তো একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করে এসেছেন। তো সুতরাং নৈতিক দিক থেকে তাদের এই কথা বলার অধিকার নাই যে তত্ত্বাবধায়ক সরকার হইলেই সেই নির্বাচন খারাপ হবে এবং সেই নির্বাচন গ্রহণযোগ্য নয়। এই ধরনের এই শব্দের মারপ্যাচ দিয়ে এই সমস্যার সমাধান হবে না। আমি নাগরিক হিসেবে বিভ্রান্ত। এখন প্রধানমন্ত্রীর কথা যদি শেষ কথা বলে ধরে নিতে হয়, তাহলে আলাপ আলোচনা করার কোনো সুযোগ নেই। আর বিএনপি এ ব্যাপারে আগ্রহীও না। আমাদের বর্তমান সংস্কৃতিতে একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার থাকা অপরিহার্য। বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ মনে করেন, নাম যাই হোক, নির্বাচনকালীন সরকার হতে হবে নির্দলীয়। যদি তারা এই নির্দলীয় সরকারকে অন্তর্বর্তীকালীন সরকার বলতে চান, আমাদের কোনো আপত্তি নাই তাতে। রূপরেখা তো সংবিধানে ছিলই, কাঠামোতে ছিলই। তারা যেহেতু এই কাঠামো বাতিল করেছেন, সুতরাং তাদেরকে উদ্যোগ নিতে হবে। অন্তর্বর্তীকালীন বলতে ওরা কি বোঝাতে চান, এটা তাদেরকে স্পষ্ট করে জাতির কাছে বলতে হবে। 14 দলের বৈঠক শেষে যে প্রস্তাব নিয়ে এত আলোচনা, সেই বৈঠকে উপস্থিত ছিলেন শরিক দলের নেতা রাশেদ খান মেনন। তিনি জানান, বৈঠকে এ নিয়ে কোনো আলোচনাই হয়নি। গাই দিতে হয়, গাই দিলে ঠিক হয়ে যায়। না, কিন্তু এটা কি শুধু সেই ঘাইটাই দিলেন? মানে আপনাদের মধ্যে কিছু হয়নি আসলে আলোচনা এখনো? না, আমার তো আলোচনা হয়নি। কোনো কিছু হয়নি। ফরিদ আলম, এনটিভি নিউজ, ঢাকা।